কি কম হয়ে গেছে বলে বলল না? মেলা 72 জন বউ বয়তে আপনি সুবহানাল্লাহ করতে পারতেন বয়তে যে আমাকে বাড়ির ভাষায় একজন 2 বিয়ে হচ্ছে 2 বর দাপটে সে লোক বাড়ি থাকতে পারে না 12 মাস কাল চিল্লে তাই। জান্নাতি স্ত্রীদের ভিতরে কোনো গ্যাঞ্জাম হবে না, কোনো মারামারি নাই, দাঙ্গা হাঙ্গামা নাই, সবাই খুশি থাকবে। কাজে 72 জনে ভয় নাই, খালি 72 জন না। এরপরে জান্নাতে যাওয়ার পরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবে এক একজন জান্নাতি পুরুষ। আল্লাহু আকবার, 1000 করে বিয়ে করবে। ও বোর অভাব হবে না, ও জায়গা চাইরে নাও দেন মহরে টা দেওয়া লাগবে না, বিয়ের বাজারও করা লাগবে না, বউরে কামাইরে খানও লাগবে না, 1000 করে বিয়ে করবেন। বলি সুবহানাল্লাহ। এই 72 জন করে মহিলারা আবার মনে মনে রাগ হচ্ছে যে উনরা 72 জনের পারে, আমাকে কয়টা তা তো করলো না। এক একজন মহিলা কয়টা স্বামী পাবে তা তো দরকার আছে না? তা দরকার নাই। দুনিয়ায় যেমন একজন মহিলা একাধিক স্বামী গ্রহণ করা বদনাম, একজন পুরুষের 4টে বিয়ে করলেও 4টে বিয়ে অনুমতি আছে, 4টে তো করতে পারবে না, কি বলেন? একজন পুরুষের 4টে বিয়ে করতে পারবে। কয়টা বিয়ে? 4টে বিয়ে করতে পারবে, 4টে বিয়ে করতে, 4-এর বেশি একসাথে রাখতে পারবে না। তো মহিলারা যত বড় শক্তিশালী তসলিমা নাসরিন হোক আর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোনো নুচ্ছ মহিলা হোক, শরিয়াতে, ইসলামী শরিয়াতে কি তাকে একাধিক স্বামী গ্রহণ করার অনুমতি আছে? আছে। পুরুষরা যদি 4টে বিয়ে করে জায়েজ আছে, তবে সমাজে একটু কয়ে যায় ফাঁকে ফাঁকে দিক তাকান, সমাজে যদি কোনো পুরুষ একাধিক বিয়ে করে তার আগের বউটা তো রাগ হয়ই হয়, সাথে প্রতিবেশীরাও ওই পুরুষটারে খুব ঠাট্টা করে, চরিত্র ভালো না, দিয়ে নাই এক বউতি ভরান ভরে না, নুসু আবার 3টে বিয়ে মারাইছে। এই বাংলায় কয় না, এগুলো কয় না? একাধিক 4টে বিয়ে করিয়া স্ত্রী হিসেবে ব্যবহার করা হারাম না হালাল? একটা একাধিক বিয়ে করলো না, খুব লোকটা ভালো, একটা বউ নিয়ে থাকলো, বিভিন্ন প্রয়োজনের সময় বউরে পালো না যায় আর এক বাড়ি যে ধরা খাইয়ে জুতোর বাড়ি খেলো, এটা ভালো? বিয়ে 2টে করলো না, আকাম করে করে ধরা খাইয়ে জুতোর বাড়ি খায়, এ লোকটা ভালো, এ লোকটা খারাপ না। আর একটা লোক 4টে বিয়ে করে চরিত্র নিয়ে স্ত্রীর ভিতরে থাকলো, সীমাবদ্ধ থাকলো, এই লোকটার চরিত্র ভালো না, এই বলে আমরা তারা ঠাট্টা করি, এই বলে আমরা ব্যঙ্গ করি। এটা দারুণ শরীয়ত বিরোধী কথা যে একাধিক 4টে বিয়ে করছে। যদি আল্লাহ তাআলা তাদের তৌফিক দেয়, সুযোগ দেয়, কেন করবে না? 4টে গুণ থাকলে বিয়ে করতে পারে 4টে। কয়টা? 1 নম্বরে শারীরিক অবস্থা ভালো থাকতে হবে। খেয়াল করেন, শারীরিক অবস্থা মানে মোটা সোটা এরকম ভিডিও বুড়ো না, অনেক মোটাকে কিছুই নাই, কি নাই তা ক্ষতি গেলাম না, কিন্তু শারীরিক অবস্থা ভালো আছে। 1 নম্বর, কিছুক্ষণ বসে থাকার পরে উঠে দাঁড়াইছে, সোহে গনো টিবরি মারে, আমি নূর দেখতেছি, সোহে জুনি জলে উনি নূর দেহে, তোমার হাড়েরও মগজ শুয়ে গেছে, তুমি 2 বিয়ে না, তাড়াতাড়ি তুমি কাজু বাদাম খাও বাঁচতে চাও যদি। 1 নম্বরে শারীরিক অবস্থা ভালো থাকতে হবে। 2 নম্বরে ইনকাম সোর্স ভালো থাকতে হবে। বউ পালা হাতি পালার চাইতে কঠিন, ইদানিংকালে আরো বিপদ। আমাদের ছোটবেলায় আমার মা বলতো, বাবা বউ পালা হাতি পালার চাইতে কঠিন। আর এখন তো দেখি মাশাআল্লাহ, স্বামীতে ভ্যান চালায়, বউরে 2800-3000 টাকা দামে 3 পিস কিনে না দিলে উনি পড়তে রাজি না। ষোলো প্রসাদনী ইত্যাদি তো আছেই আছে, কত কঠিন। আমাকে মা চাষিরা আগে নাড়া কাটিয়ে জাল দিত, মুরব্বীরা কথা কর না কে, 8 10 আছে লক্ষ্মী দিকে আর আমন ধানের নাড়া এনে তুতেন না বাড়ি, তাই কাটিয়ে কাটিয়ে একটু করে তাই দিয়ে জাল দিত না। এমনি কি সে নাড়া কাটাকাটি আছে? আমাদের মা চাষিরা নিজেরা কুড়োল দিয়ে চলা ভাড়িয়ে রান্না করতো, আর এখন সব অটো হয়ে গেছে, মহিলা সব অলস। রাইস কুকারে ভাত হবে, প্রেসার কুকারে তরকারি হবে, গ্যাসের চুলে রান্না হবে, জামা খরিদ করে কারবার নাই। উঠোন লেপের ধান শুকানো লাগতো, এখন উঠোনও পাকা হয়ে গেছে। ঘর লেপা লাগতো কাঁচা ঘর, তা হয়ে গেছে পাকা। খেতা সেলাই করা লাগতো, তা 150 টাকা দামের কম্বল, 150 টাকা দামের কম্বল। সিজন আসলে এবার ল্যাপ সেলাই করা লাগতো, তা পাওয়া গেছে দামি দামি কম্বল, আর সে ল্যাপের দোকানেতে ল্যাপ কিনে আনা যায়, ঠিক কিনা? খেজুরি বাটি বুনোয় ব্যবহার করা লাগতো, 250-300 টাকা দামালি প্লাস্টিকের বাটি। কি লাগতেছে? কোনো কাজ আছে বিটিকে? ধান সেদ্ধ হয়ে খাইতে কষ্ট হবে, তা ধান বেশি বেলায় দিয়ে চাল কিনে নিয়ে এসে অটো হয়ে গেছে সব। যার আগে অজ্ঞ, আমি তার আর আসতেছি না, আজকে সারি যেতে পারলি। বাস্তব যেটা সত্য কথা বলেন, সর্বদিক দিয়ে রিটায়ার্ড হয়ে গেছে সাংসারিক কাজকাম থেকে। পাতা সুরা নাই, লাকড়ি গোছানো নাই, চুলোয় জাল দেওয়া নাই, গরম কিছু করার করি নাই। সব শীতকাল আসলে আগে মাছাছিরাও মুড়ি বাঁচত না, মুড়ি না আগে হলে উড়ুম বাঁচত, ঠিক আছে না? নাই
এই আমের গুণ আসলে আমের সময় একবার উড়ুম বাজত, উড়ুম বাজাবাজি আছে, এখন সব প্লাস্টিকের মুড়ি কিনে খায়, সব অটো হয়ে গেছে, মহিলাকে কোনো কাম নাই কাজ নাই, শুধু মোবাইল আর টেলিভিশনের এই একটা কাজ বাকি আছে, ঠিক না? অলস হয়ে গেছে, সব অলস হয়ে গেছে। বলতে ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب وقال محمد رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى ثم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। তুমি ঘরে যাও, মোহাব্বতের সাথে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে সকলে একবার দুরুদে ইব্রাহিমি পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পশ্চিম করপাড়া সরদারপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 52তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিল পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, মসজিদের সুযোগ্য সুদক্ষ ইমাম ও খতিব সাহেব, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন দাওয়াতি উলামায়ে কেরাম, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আয়েম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আমার অত্যন্ত মহব্বতের গোপালগঞ্জবাসী। দামি মাসের দামি রাত, শাওয়াল মাস থেকে নিয়ে কোরবানি পর্যন্ত, জিলহজ মাস পর্যন্ত 3টি মাসকে আরবিতে বলে আশহুরুল হজ, হজের মাস। পিছনে চলে গেছে কয়েকদিন আগে সৈয়দুশ শুহুর, সমস্ত মাসের মধ্যে সরদার মাস, লেডার মাস, নেতা মাস রমজান মাস, যার ফাজায়েল ও বারাকাত আমাদের কমবেশ সকলেরই জানা আছে। হজের মাস, রমজান মাস চলে যাওয়ার পর থেকে শুরু হয়েছে হজের মাসগুলি।
প্রথম মাসের নাম আরবিতে শাওয়াল। এ মাসের 1 তারিখে ঈদুল ফিতর উদযাপন করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা রমজান মাসে রোজা রেখে ঈদগাহে এসে ঈদের নামাজ পড়ে বাড়ি গেল, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, লোকটা গুনাহ থেকে এমনভাবে পবিত্র হয়ে যায় সে যেন নবজাতক বাচ্চার মতো নিষ্পাপ হয়ে বাড়ি ফেরে। তো আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা আগামী 1 বছরের জন্য সামনের দিকে রওনা করার সুযোগ করে দিয়েছেন। দামি মাস, গুনাহ মাপের মাস, দামি মাস, হজের মাস, এবং রাতটাও দামি, জুমার রাত। জায়গাটা দামি, আল্লাহর ঘর মসজিদের পাশে। ভালো জায়গা সকলকে আসার তৌফিক আল্লাহ তাআলা দেয় না। যে যাকে ভালোবাসে সে তাকে কাছে দেখতে চায়, তার পাশে দেখতে চায়। মসজিদের নাম আরবিতে বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। আল্লাহ যেমন তার ঘরও তেমন। তো কাজেই তার পাশে যারা, তার ভিতরে যারা আসতে পারে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস মেহমান। এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে, মহব্বত করে, চয়েস করে, পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী, সেম কণ্ঠে প্রায় হাফিজুর রহমান সিদ্দিক, আমাদের অত্যন্ত স্নেহের, তার বাপ আমাদের সাথী হজরত মৌলানা জুবায়ের বিন সাঈদ, তার বাপ হলো কারি সাঈদুল ইসলাম সাহেব। তার বাপের মাদ্রাসায় অনেক মাহফিল আমাকে দিয়ে করাইতো। ওরা ছোট ছিল, তো ধীরে ধীরে আলহামদুলিল্লাহ তারাও বড় হয়েছে, আলেম হয়েছে, বয়ান করতেছে। তাদেরকে আমরা উৎসাহিত করি, আল্লাহ যেন তাদেরকে সারা বাংলাদেশের দাওয়াতের জন্য কবুল করে নেয়। আমাদেরই সন্তান, তাদেরকে আমরা এভাবে উৎসাহিত করে সামনের দিকে আগায় নেব। সে যা বলেছে, যেভাবে যা বলেছে, যে কথাগুলো আমাদের আমল করার মতো, আল্লাহ তাআলা সে কথাগুলো আমল করার তৌফিক দান করেন। যেহেতু আমাদের দুনিয়ার হায়াতের সময় কম, দুনিয়ায় যার যতটুক হায়াত বরাদ্দ আছে এটা কেউকে আল্লাহ তাআলা জানায় দেয় নাই। দুনিয়ার প্রযুক্তিতে কত মেশিন বানাচ্ছে, ইঞ্জিন বানাচ্ছে, এসি, ফ্রিজ, মোবাইল, মাইক, ক্যামেরা, ইলেকট্রনিক্স যত আছে, অধিকাংশ পণ্যের সাথেই ইদানিং ওয়ারেন্টি কার্ড, গ্যারান্টি কার্ড দিয়ে দিচ্ছে। 5 বছর, 7 বছর, 2 বছর, 3 বছর, 6 মাস, 1 বছর ওয়ারেন্টি দেয় না। নির্ধারিত সময়ের ভিতরে যদি সেটা ডিস্টার্ব দেয় তাহলে কোম্পানির কাছে জানাইলে হয় সেটাকে সেরে দেয় অথবা পরিবর্তন করে আরেকটা দেয়। মানুষের চাইতে ভালো মেশিন, মানুষের চাইতে ভালো ইঞ্জিন জগতে কি আর আছে? যে ইঞ্জিন সব ইঞ্জিনকে তৈরি করে, যে মেশিনটায় সব মেশিন তৈরি করে, সেই মেশিনটার নাম কি? মানুষ মেশিন, ঠিক না? মানুষের সব মেশিন বানায়, আর মানুষ বানায় কে? আল্লাহ। মানুষের বানানো মেশিনের উপরে মানুষে ওয়ারেন্টি কার্ড দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বানানো মেশিনটার গলায় একটা ওয়ারেন্টি কার্ড ঝুলাই দিল না। কেন দিল না? এর হিকমত আল্লাহই ভালো জানে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি উদ্দেশ্যে কি করেছে সব তো বুঝি না। মানুষের জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহর কথাগুলো নিয়ে গবেষণা করে, সেই গবেষণার থেকে যা বের হয় তার নাম তাফসীর। তো সম্ভবত এজন্যই আল্লাহ তাআলা মানুষের হায়াতের ওয়ারেন্টি কার্ড গলায় ঝুলাই দেয় নেই যে ওই ওয়ারেন্টি কার্ডের মেয়াদ একজনও পূরণ করতে পারবে না। ওই চিন্তায় দুনিয়ার সব কামকাজ ব্যর্থ হয়ে যাবে। আমার আপনার জন্মের সময় যদি গলায় 100 বছরের একটা হায়াতের ওয়ারেন্টি কার্ড ঝুলাই দিত, তাহলে অন্য সব কামকাজ ফেলে রেখে ডেলি ওই কার্ড দেখতে দেখতে সময় শেষ হয়ে যেত। ওরে কপাল, আর 10 বছর, ওরে কপাল, চলে গেল অর্ধেক। এই দুশ্চিন্তায় আর কোনো কিছু করা সম্ভব হতো না।
ঠিক না? এসি ফ্রিজ এরা তো ওয়ারেন্টি কার্ড, ওদের কার্ড আমরা দেখি, ওদের কার্ড দেখে তার ওরা সার্ভিস বন্ধ করে না। কিন্তু মানুষের গলায় যদি হায়াতের ওয়ারেন্টি কার্ড ঝুলানো থাকতো, ওই দেখে দেখে প্রত্যেক একটা ঘন্টা কমে যাচ্ছে, দুশ্চিন্তায় খাওয়া নাওয়া সব শেষ হয়ে যেত, লাস্টে মেয়াদি পূরণ করা কঠিন হয়ে যেত, সব বাদ হয়ে যেত। একটু পরে মারা যাবে, অথচ এখনই সে কোটি কোটি টাকার কল্পনা করে, করে কি করে না? ইন্ডাস্ট্রিজের কল্পনা করে, কত কিছু করে, কত কিছু করে। যাইতেছে আমেরিকা, লাখ লাখ টাকা কামাই করবে, কোটি কোটি টাকা ইনকাম করবে। যে বিমানে যাচ্ছে সেই বিমানে যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বিধ্বস্ত হয়ে পুড়ে ছাই হয়ে যাবে তা মানুষ জানে না, অথচ বিমানের মধ্যে বসে বসে কল্পনা করে। এই জন্য আল্লাহ পাক বলেন 5টা বিষয় জানতে দেয়নি। তোমাদেরকে যে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে, এদের অনেক কিছু তোমরা পারবা, কিন্তু 5টা জিনিস জানতে পারবা না। মানুষের জ্ঞান তো কম দেই নেই। কম্পিউটার ছিল না বানাইছে, ক্যামেরা ছিল না বানাইছে, ক্যামেরার ভিতরে কত ডিজাইনের কত মডেলিং, চিন্তা করতে পারে। দূরের ছবিরে কাছে আনে, দাঁড়ানো মানুষের নাচাতি তালে তাই, ঠিক না? ছবি একজনের আর ভাষা আর একজনের, বক্তব্য দেয় আর একজনের, কি কায়দায় বানাইছে। এ তো সব মানুষের বুদ্ধি। হাঁস ছাড়া ডিম বানাচ্ছে, কি আজীব কারবার। হাঁস লাগে না, মুরগি লাগে না, ডিম বানায়। সে ডিমির স্বভাবও এই ডিমির মতোই, বিজলেও আছে, কুসুমও আছে, কড়াইতে দিলি সে তো করে। দেখছেন, শুনছেন, দেখেন না সবাই। ধান ছাড়া চাউল বানায় কত বিজ্ঞানী। এই জায়গায় বসে, এক জায়গায় বসে সারা পৃথিবীর সাথে গল্প করে, যার সাথে গল্প করে তারও দেখে মোবাইল। জায়গায় বসে এমন অস্ত্র মেরে দিতে পারে যে অস্ত্র দিয়ে সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, এরকম অস্ত্র বানাইছে মানুষে। মানুষ উড়ে যায় আকাশে, মঙ্গল গ্রহে যায়, চাঁদের দেশে যায়, 6-8 মাইল মাটির নিচে কি আছে উপরে বসে বলে দিতে পারে। আমি আশ্চর্য হয়ে গেছি। দিনাজপুর গেছি, ওখানে যে দেখলাম কয়লার খনি, এই পাথরের খনি। এই পাথরের খনিটা কোথায়? মাটির নিচে, 2000 ফিট মাটির নিচে। ইউক্রেনের বিজ্ঞানী ওই জায়গা যাইয়া মাটি হাতে নিয়ে নাকে শুকে দেখে কয় এই জায়গা মাটির নিচে পাথরের পাহাড় আছে। মাটির নিচে পাথরের পাহাড় বের করার যে পদ্ধতি তা আমি বলে বুঝাইতে পারবো না। 2000 ফিট মাটির নিচে বানাইছে, লিফট বানাইছে। মাত্র 2 মিনিটের ভিতরে 2000 ফিট মাটির নিচে মানুষ চলে যাচ্ছে। ওখানে যাইয়া সেই পাথরের পাহাড়ের গায়ে বোমা সেট করে আসে, মেটার বোমা সেট করে দিয়ে উপরে আইসে, এখানে এসে রিমোট চাপে ওই বোমা বাস্ট হয়। বাস্ট হয়ে পাথরের বিরাট বিরাট খান খান করে টুকরো টুকরো হয়ে বের হয়। এরপরে সে মাটির নিচের থেকে উপর পর্যন্ত আবার রেল লাইন বানাইছে। সেই রেল লাইনে বগি আছে। এবার ওই জায়গা যাইয়া নিচের থেকে সেই পাথরগুলো বগির মধ্যে উঠে দেয়, আর সেই রেলগাড়িতে ট্রেনে উপরে উঠে নিয়ে আসে। এইটা আইনে উপরে মেশিনে ভেঙে টুকরো টুকরো করে আমাদের এই সমস্ত রাস্তাঘাট বানাচ্ছে। কত বুদ্ধি, কিভাবে টের পাইলো ওই জায়গা যে এভাবে আনা যায়। আল্লাহ কয় যত বুদ্ধি থাকুক তুমি জেনে নাও, আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল জ্ঞানের ভান্ডার থেকে তোমাকে একটু যারা দিছি, একটু যারা মানে খুব সামান্য দিছি। একলি অত ভালো শোনা যায় না, একটু যারা দিছি, একেবারে সামান্য দিছি। তাই দিয়ে তুমি এত নিচের এত কিছু জানো। মঙ্গল গ্রহে যাও, চাঁদের দেশে যাও, মধ্য আকর্ষণে স্টেশন বানাও, এত কিছু তুমি পারো। বিমান আকাশে ওড়ে, তেল ফুরিয়ে গেছে, নিচের থেকে তেল দেয়, ওই উড়ন্ত আকাশের বিমানের মধ্যে ঢুকে যায়। আমেরিকা আলা যে যুদ্ধ বিমান পাঠাইছে ইসরায়েলে, সেগুলো আকাশ দিয়ে ওড়ে, তেল ফুরিয়ে যায়, নিচের থেকে ট্যাঙ্কির মধ্যে তেল দেয়, আর ওই জায়গা থেকে সুইজি বাটনে চাপ দেয়, আর সে বিমানের ট্যাঙ্কির মধ্যে তেল ভরিয়ে যায়। কোন কায়দা? যাওয়ার সময় কোন ভাগ দিয়ে যাচ্ছে দেখাও যায় না। যদি দেখা যাচ্ছে তেল যাচ্ছে, পথে আমরা টপ ধরে আটকায় রাখতে পারি। আসেন, কি কায়দা? জাপানের থেকে টাকা পাঠায়, আমেরিকা থেকে টাকা পাঠায়, এই বাংলাদেশের মোবাইলের মধ্যে ঢোকে না। এই টাকা উড়িয়ে উড়িয়ে আসতেছে, যদি দেখা যেত তাহলে পথে জাল পাইতে ধরে রাখতো না মানুষ। কোন ভাগ দিয়ে ঢুকে? কি বুদ্ধি! আল্লাহ কা একটুক বুদ্ধি পেয়ে তুমি খুশিতে ফেটে পড়তেছ। তুমি জেনে রাখো, আমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিল। আমার মহা এলেমের সাগর থেকে তোমাকে অতি সামান্য একটু দেয়া হয়েছে। মাঝে মাঝে বলি, সূরা কাহফের ভিতরে আজীব আজীব কয়েকটা ঘটনা, তন্মধ্যে হযরত মুসা আর খিজির আলাইহিস সালামের ঘটনা খুব আজীব আশ্চর্য ঘটনা। মুসা আলাইহিস সালাম একবার 6 লক্ষ বনি ইসরায়েল ওনার উম্মত নিয়ে ওয়াজ করতেছে। উনি তৌরাতের হাফেজ, কোরআন শরীফ 30 পারা আর তৌরাত 1000 পারা।
বলি না সুবহানাল্লাহ। 1000 পারা তৌরাত। কুরআন শরীফের এক এক পারায় কয় আয়াত? সব পারায় সমান আয়াত না, বেশ কম আছে, সব মিলাইয়া 6666, এইটুকু আমরা বলি। আর তৌরাতের এক এক পারায় 1000 আয়াত, 10 লক্ষ আয়াত বিশিষ্ট তৌরাত কিতাব, 10 লক্ষ আয়াত। তো 10 লক্ষ আয়াতের হাফেজ ইনি যদি বয়ানে বসে তাহলে কি পরিমাণ এলেম তার বয়ানের ভিতরে বের হয়। তে একেবারে দিদার সে বয়ান করতেছে আর আয়াত দিয়ে দিয়ে দলিল দিচ্ছে। উম্মতের মধ্যে একজন খুশিতে জজবায় বলে ফেলাইছে, ইয়া মুসা মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ। মুসা, আপনার সে বড় আলেম কি দুনিয়া আর আছে আল্লাহর দুনিয়ায়? কে সবচেয়ে বড় আলেম জগতে? মুসা আলাইহিস সালাম বলেন, আনা আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ। এ দুনিয়ায় আল্লাহর সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় আলেম আমি। মুসা আলাইহিস সালাম বলে ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে যেমন ব্যক্তি তাকে কিন্তু সেভাবেই শিক্ষা দেয়। আরবিতে বলে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। একটা কাজ সাধারণ পাবলিকে করলে ইবাদত হবে, আর ওই কাজটা বড়রা যোগ্য আল্লাহর মকবুল ওলি আল্লাহ বান্দা যারা, তারা ওই কাজটা করলে ইবাদত হবে না। সাধারণ পাবলিকে করলে ওটা প্রশংসিত কাজ, অতটুক কাজ আলেম উলামা করলে আল্লাহ খুশি হয় না। যেমন আপনারা সাধারণ পাবলিক যারা আছেন তারা সুযোগ পাচ্ছেন, আপনারা যদি সারা জীবন ভরে কোনোদিনও তাহাজ্জুদের নামাজ না পড়েন, এক্সট্রা কাওয়াবিন না পড়েন, কিয়ামতে আপনাদের জান্নাতে যাইতে 1 সেকেন্ডও দেরি হবে না যদি শুধু দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ মোটা মোটা ইবাদতগুলো আপনারা করেন, তাতে আপনারা জান্নাতি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমিও না দা পরিশা রোজগার বেজে দানিশমন্দ না পরহেজগার। সাধারণ পাবলিক দৈনন্দিন ফরজগুলো পালন করা ওই ব্যক্তি আল্লাহর কাছে অত প্রিয়। একজন বড় আলেম যদি বড় আলেম যদি অট্টুক কাজ করে, সে আল্লাহর কাছে অত প্রিয় হতে পারে না। তাফসীরে মারিফুল কুরআনের ভিতরে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, आलेम अगर तहज्जुद ना पढ़े, ख्याल कर सुनें, आलेम अगर तहज्जुद ना पढ़े तो आलेम दरकिनार वो मुसलमान ही नहीं रहेगा। आलेमरा यदि तहज्जुदेर नामाज ना पढ़े, आलेमरा यदि तहज्जुदेर नामाज ना पढ़े तो आलेम तो दूरेर कथा मुसलमान ही थाके ना। অথচ এই ঘোষণা সাধারণ পাবলিকের জন্য না। যে যেমন ব্যক্তি তাকে সেভাবে আল্লাহ তাআলা শিক্ষা দেয়। আমরা সামনে কোনো কাজ করব, এর জন্য আমরা কি বলবো? ইনশাআল্লাহ। কি বলবো? কোরআন শরীফের শিক্ষা হয় সূরা কাহফের ভিতরে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সামনে কোনো কাজ করবা, এইটার জন্য তুমি ইনশাআল্লাহ বলবা, ইনশাআল্লাহ ছাড়া বলবা না। আমি এটা করব, ওটা করব, সেটা করব। আমার এইবার ভোট দিয়ে দেখেন কি করে ছেড়ে দেই। আমরা রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, আমার পরিচয় গরিব দুঃখীর দরজায় পাবেন। একবারও ইনশাআল্লাহ কয় না, সব উনি করিয়ে দেয়, ঠিক না? লাস্টে ভোট দিছি, উনি যে জেলখানায় বসে রয়েছে। তো তুমি যা যা করবা তা কবে করবা? এবার জেলখানায় বসে ইনশাআল্লাহ বের হলে করব। একজন গাই কিনবে, তা বউর সাথে মশারা করে কয় দোয়া গাই কিনে আনবো, সাড়াবিটের হাটে যাবে। আগে সাড়াবিটের হাটে মুরব্বীরা চেনে, যশোর যাইতে পারতো, সাড়াবিটের হাটেতে গাই কেনে। তো যার সময় বৌতি করছে, বলো যে ইনশাআল্লাহ দোয়া গাই কিনবো। আরে আমার টাকায় যে আমি গাই কিনবো, তো এখানে ইনশাআল্লাহর কি আছে? কয় আটে বাজারে পকেট মার আছে। কয় টাকা যে জায়গা থুইছি পকেট মার কেন? ওর বাপও যাবে না সে জায়গা। নিচে পড়ছি ফুল প্যান্ট, তার নিচে পড়ছি জাঙ্গিয়ে, তার উপরে পড়ছি লুঙ্গি। সে জাঙ্গিয়ের তল পকেটে তুইয়া সেফটিন দিয়ে আটকাই দিছি। ও জায়গা সরে হাত দেবে কি রে? চোরের কাছে মারে ভাত আছে, টাকা কোন জায়গা চোরে জানে। গাই একটা দাম দর ঠিকঠাক করিয়া টাকা দেবে, এর ভিতরে হাতে দেয় যে গোবর মাহানো, ওই চোররা মাহাই দিছে। চোরে কাকা কাকা পকেটে হাত দিয়ে নাতে গোবর আসেন দোয়াই দিই। 5-7 চোর একসাথে কলের দ্বারে নিয়ে একজনে কল চাপে, আর কয়জনে দুইজনে হাত ধোয়, আর পিছন দিয়ে দুইজনে অপারেশন করে। কুজো হয়ে হাত ধরছে, তল ভাসতে কাটি বার হয়ে নিয়ে গেছে। হাত ধুয়ে পকেটে হাত ধরছে, তল দিয়ে হাত বার হয়ে গেছে। কি হলো? টাকা গেল কোন জায়গায়? সব নিয়ে গেছে। এখন গাই কিনতে পারে নাই, গাই কিনতে না পারিয়া বাড়ি চলে আসছে। গাই কিনতে যখন পারে, গাইড টাকাও নাই, ভাড়ার টাকাও নাই। সে সাড়াবিটের হাটে তাইটি আসতে রাত বেজে গেছে 11। একটু আগে বসেন, একটু আগে বসেন, কথা না বলি, কথা এসে গেছে বলতেছে, একটু কিছু সালাত লাগে মাঝে মাঝে, একটু খেয়াল। বসেন।
বসে তাড়াতাড়ি বসে পড়ি। তো ওই লোক বাড়ি আইসা এবার রাত 11টা 12টা বাজে গেছে, এখন লজ্জাতে তো বোর সাথে দেখা হতে লজ্জা লাগতেছে। বাইরে আইসে দরজা খটখটাচ্ছে, বৌতি কয় কে? এখন কয় ইনশাআল্লাহ আমি। ইনশাআল্লাহ কি খবর গাইকো? কয় ইনশাআল্লাহ কিনি নেই। কেন কেনে না? কয় ইনশাআল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। এখন সব জায়গায় ইনশাআল্লাহ, সময় মতো ইনশাআল্লাহ কইলে এখন আর চোরে টাকা নিত না। টাকার দায়িত্ব কার হাতে যেত? আল্লাহ পাকের দায়িত্ব। কখনো কোনো কাজ সামনে ইনশাআল্লাহ ছাড়া বলবো আমি কিছুই পারি না, আমি কিছুই পারি না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কাফেররা এসে জিজ্ঞেস করছে, মুহাম্মদ 3টে প্রশ্নের জবাব দিতে পারলে তোমাকে নবী বলে স্বীকার করব। বলো 3টে কি? 3 প্রশ্ন। কয়টা? 1 নম্বরে রূহ কি জিনিস? আমাদের রূহ আছে না, এটা কি জিনিস? 2 নম্বরে ইস্কেন্দার জুলকারনাইন কে? কথা না বলি। 3 নম্বরে আসহাবে কাহাফ কারা? 3টে প্রশ্ন করেছে। তারা জানে যে এই 3 প্রশ্নের জবাব কোনো নবী রাসূল ছাড়া দিতে পারবে না। তো যদি ইনি জবাব দিতে পারে তাহলে নবী হিসেবে মেনে নেওয়া যাবে। তো হুজুর সত্যি ওই দিন পর্যন্ত জানেন না। হুজুর বলেন আগামীকাল বলবো। হুজুর ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। হুজুর জানে যে জিবরাইল তো প্রত্যেক দিন আসে, আগামীকাল আসবে শুনে বলবো। কিন্তু যেহেতু ইনশাআল্লাহ বলে নাই, যদিও ইনশাআল্লাহ বলেন নাই নবী, তো নবী তো আল্লাহর পক্ষ থেকে পাওয়া সংবাদ দিয়ে কাফেরদের কাছে কথাটা বলতে পারলে কাফের কলেমা পড়ে মুসলমান হবে, এটা আল্লাহর উদ্দেশ্য পূরণ হবে, নবীর নবুয়তিতে সহযোগিতা হবে। এ জায়গা তো আল্লাহ তাআলা দেরি না করে পরের দিন জিবরাইলকে খবরটা জানাই দেওয়ার দরকার। আল্লাহ পাক বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছেন যে ইনশাআল্লাহ কেন কইল না, শিক্ষা দেওয়ার জন্য 1 মাস ওহী বন্ধ করে দিয়েছে। জিবরাইল যাবানা প্রত্যেক দিন কাফেররা এসে কয়, মুহাম্মদ তুমি গতকাল কইলে যে আজকে কবা কও, কয় যে আগামীকাল বলবো। এইভাবে কয়েকদিন বলার পরে তারা প্রচার শুরু করতে, মুহাম্মদ ভুয়ো নবী, ওর আল্লাহর সাথে কয়েকদিন যোগাযোগ করিয়ান ছাড়ি বেরিয়ে দিয়েছে। এই যে প্রশ্ন করছে তা উত্তর দিতে পারে না, ও কোনো নবী না। হুজুর লজ্জায় ঘরের থেকে বের হয় না, ঘরের মধ্যে আটকে গেছে। চেহারা ফুলে গেছে, লাল হয়ে গেছে, গলা ফুলে গেছে। ইহবাররা তাজহু ওয়ান্তাফাকা তাওদাজহু। চেহারা ফুলে লাল হয়ে গেছে, গলা ফুলে গেছে, ঘরের থেকে বেরোয় না, কানতে কানতে হয়রান। 1 মাস যখন হয়ে গেছে আর তো দোস্তরে কষ্ট দেওয়া যায় না। এবার সূরা কাহাফ দিয়ে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইয়া 3 প্রশ্নের জবাব শিখিয়ে দিয়েছে। 1 নম্বরে কুলি রূহ মিন আমরি রাব্বি, বলে দেন রূহ হলো আল্লাহর হুকুম। রূহ কি? আল্লাহর হুকুমে। দেখার মতো কিছু না। আজরাইলকে জিজ্ঞেস করছে, হুজুর আজরাইল তুমি তো এতদিন এত মানুষ পাইলে, রুহুটা কেমন বুঝলে? কয় যে হুজুর আমি বেরই করি কিন্তু টের পাইনি যে তা কি। তো যানজন বেরোয় না, হাতের মধ্যে একটু ওজন ওজন মনে হয়, তা আমি দেখি না। এটা আল্লাহর হুকুম। ইস্কেন্দার জুলকারনাইনের কিস্সা শুনাইলে, লম্বা কিস্সা। আসহাবে কাহাফের কিস্সা হুজুর শুনাইলেন। এর ভিতরে আল্লাহ পাক শিখাই দিয়েছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সামনে কোনো কাজ করবা আর বলবা, এর জন্য ইনশাআল্লাহ ছাড়া কথা বলবা না। নবী পাকের মতো জলিলুল কদর নবী, লাউলা গুমা খলাকাল আফলাকা খালিকুহা লাউলা গুমা খরাজাল ইনসানু মিন আদামি। যে নবীকে না বানাইলে আল্লাহ মানব জাতি বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আসমান জমিন বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আল্লাহর সৃষ্টির অনেক বড় বড়কে বানাইতেন না। ওই নবীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ একটা কথার উপরে 1 মাস ওহী বন্ধ করে রেখেছেন। ব্যক্তি যেমন তার কাছ থেকে পাওনা তেমন। এই ভুলটা আমি আপনি করলে ওইভাবে আমার অ্যাটাক করবে না, কারণ আমরা সাধারণ পাবলিক। কতক্ষণ আপনারা আমারে বাড়ির কাছে পাইয়া আপনাদের সাথে আত্মীয়তার সম্পর্ক নাই, স্বাভাবিকভাবে আসলে আমার যথোপযুক্ত যত্ন করেন। আপনারে যতটুকু চিনি, আপনি আমার বাড়ির কাছ দিয়ে যাইতেছেন, আপনারে ডেকে যদি বলি, এই আরে ভাই আপনার চিনা চিনা মনে হয়, আপনার বাড়ি কি করপাড়া নাকি? বলে জি হুজুর করপাড়া। আমার চিনি ফেলাইছেন হুজুর, বসেন বসেন বসেন। বসাইয়া আমার বাড়ির দ্বারের চার দোকানের একটা কেক, একটা কলা, একটা চা খাওয়াই দিলে আপনি তাতেই খুশি হয়ে যাবেন। আপনার এর চেয়ে বেশি এতটুকু আমার কাছে দাবি ছিল না। একটুক করলে আপনি এসে গল্প করবেন, না হুজুররা খালি খায় না, খাওয়ায়ও। হুজুররাও, হুজুরদের ভিতরে মেহমানদারি যোগ্যতা আছে, কলিজা বহুত বড়। আর দেশি হুজুর তো আমাকে হুজুর খুব ভালো হুজুর, একটুকি আপনি খুশি হয়ে যাবেন। কিন্তু যেই লোকটার বাড়ি নিয়ে আমারে বছরে 2-4 বার 5 বার দাওয়াত খাওয়ায়, আমার মোটা মোটা হাদিয়া দেয়,
সেই লোকটা যদি আমার বাড়ির কাছে যায় আর তারে যদি কই ভাই বসবেন চা খাবেন, আসেন বসেন চা খান, ওই জায়গায় চা খাওয়াইয়া কেক কোক ইত্যাদি খাওয়াইয়া আরো 2 ফানা কলাও যদি তারে দিয়ে দেয় যে বাবির জন্য নিয়ে যান, ও কিন্তু খুশি হবে না। ওর দাবি যে মিয়া সেদিন এই 1 সপ্তাহ আগে আমার বাড়ি একটা খাসি জমি যে খালাম, মড়ো কে খাইয়ে চলিয়ে আসলিয়া, আর আজকে বাড়ির দ্বারা একটু বাড়ি রেখে নিতে পারলে না। তার সাথে আমার যে সম্পর্ক, আমার কাছ থেকে তার দাবিও সেরকম। নবী রাসূলদের সাথে আল্লাহর যে সম্পর্ক, আল্লাহ তাদের কাছ থেকে সেরকম দাবি করে। কাজেই সে জায়গা যদি সমস্যা হয় সেখানে শিক্ষাটা সেভাবে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেলাইছে আমি সবচেয়ে বড় আলেম। আল্লাহকে কথাটা ভালো লাগেনি। সত্যি তুমি বড় আলেম, তবে তুমি ওভাবে না বলে যদি বলতে আল্লাহ ভালো জানে সবচেয়ে বড় আলেমকে, তাহলে আমি সার্টিফিকেট দিয়ে দিতাম আমার মুসা সবচেয়ে বড় আলেম। যেহেতু তুমি নিজেরা নিজে বলে ফেলাইছো আমি বড় আলেম, কাজেই বড় আলেমের সাথে সাক্ষাতের জন্য তোমার একটা শিক্ষা সফরে যেতে হবে। কোথায় যেতে হবে? মাজমাল বাহরাইন, 2 সাগরের মিলনস্থান যে জায়গা, ওই জায়গা গেলে একটা লোকের সাথে সাক্ষাৎ পাইবা, তার সাথে কিছুক্ষণ থাকলে তুমি বুঝতে পারবা বড় আলেম কাকে বলে। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ একা যাব না, সঙ্গে কেউ রে নেব? কয় সঙ্গে সফর সঙ্গী রাখা সুন্নাত। মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, পরবর্তীতে মুসা নবীর পরে নবী হয়েছিলেন, ওনাকে সঙ্গে নিয়ে সফরে রওনা দিলেন। যাওয়ার আগে যা যা নেওয়ার হুকুম হয়েছে সব নিলেন। আল্লাহ পাক বলছে একটা মাছ ভেজে নিবা, একটা মাছ ভাজা করে নিবা, ভুনা করে নিবা, ব্যাগের মধ্যে রাখবা, ওই মাছটা খাবা না। মাছটা যে জায়গা যে হারিয়ে যাবে সেই জায়গা তোমাদের গন্তব্য, ওখানে এই লোকটার সাথে সাক্ষাৎ পাবা। হযরত ঈসা ইবনে নূন আলাইহিস সালামের কাছে ওনাদের সফরের ব্যাগ, পথ চলতেছে চলতেছে যাইতে যাইতে অনেক দূর গিয়ে কষ্ট হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। একটা পাথর পাইয়া ওখানে বেড বানায়া, বিছানা বানাইয়া, পাথরের বালিশ বানায়া 2 জন শুয়ে পড়ছে, ঘুমাই গেছে। কিছুক্ষণ ঘুমায়া ঘুম থেকে উঠে এবার রওনা দিয়েছে, সামনের দিকে যাইতেছে। কত দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলতেছেন আয় ইউশা ব্যাগে কি আছে বের করো, ক্ষুধা লাগছে খাই। ইউশা ইবনে নুন ব্যাগটা খুলে খাবার বের করছে, দেখে খাবারের মধ্যে সব আছে কিন্তু ভাজা মাছ নাই। মুসা আলাইহিস সালাম কয় ভাজা মাছ কো? কয় যে হুজুর তাই তো দেখতেছি না কোন জায়গা। কয় তোরে সাথে রাখছি কি জন্য, তুই যদি এই খবর না রাখিস। সাথে সফরে খাদেম রাখছি যে আমার স্যান্ডেল জোড়ান, তুই গুছাই গাছা রাখবি। কিছুক্ষণ পরে খাদেমের স্যান্ডেল ইয়া গেছে, আমার জোড়া তো তালাশি করে পাই না। ইউসা ইবনে নুন তো পরবর্তীতে নবী হবে, ভদ্র মানুষ। নবীদের ভিতরে যেই চরিত্র আল্লাহ রূহের জগতে সৃষ্টি করে দিয়েছেন, ওই স্বভাব আর ওই ভদ্র চরিত্র দিয়ে ইউসা ইবনে নূহ আলাইহিস সালাম আমাদের যুবকদের মতো জবাব দেই নেই। আমাদের যুবকদের যদি কইতাম ব্যাগের মধ্যে কি আছে খবর রাখবি না, ও কয় খালি আমার দায়িত্ব নেই, আপনি খবর রাখতে পারেন না। ইউসা ইবনে নুন কয় কি কয় জবাব দেয়, ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আমি তো ইচ্ছা করেছিলাম স্মরণ রাখবো কিন্তু শয়তানে ভুল হয়ে গেছে, মনে নাই কোন জায়গা থেকে হারিয়ে গেছে। এবার ইউসা ইবনে নুন আর মুসা আলাইহিস সালাম ওই জায়গা থেকে ব্যাক করছে, মরুভূমির দেশ, বালির উপরে পায়ের ছাপ আছে, ছাপা দেখে 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 আসছে। যে জায়গা ঘুমাইছিলেন ওই জায়গায় আইসা দেখে ওই জায়গা সাগরেরই তো পাড়, ওখান থেকে দেখে মাছটা সাগরের পানির মধ্যে ঢুকে গেছে। পানি তাজা মাছ পানির মধ্যে ঢুকে যদি সামনের দিকে চলে যায়, মাছটা যার সময় তো কিছু জায়গা দখল করছে, সামনে চলে গেলে কি ওই জায়গা ফাঁকা থাকে না, পানি মিশে যায়, পানি মিশে যায় না। কিন্তু ওই মাছটা যে জায়গায় দিয়ে ঢুকে গেছে সেই জায়গা সারাবা সুড়ঙ্গ হয়ে রয়েছে, জায়গা পানি মিশে নাই। হযরত মুসা আলাইহিস এত বড় সুড়ঙ্গ হয়েছে, মুসা নবী সুড়ঙ্গতে ঢুকে যেতে পারে। ইউসা ইবনে নুনকে বিদায় দিয়েছে, যাও তুমি যাও, এখন আর তোমার আমার সাথে থাকা লাগবে না। ওই জায়গাতে মাছের সুড়ঙ্গর মধ্যে দিয়ে ঢুকে গেছে, যাইয়ে দেখে সাগরের তলদেশে একটা দরবেশ বসা, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম মানান্তা। সালাম দিয়ে বলছেন আপনি কে? উনি বলেন আনা খিজির। অমানান্তা আপনি কে? কানা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। কি ব্যাপার, কি জন্য আসছেন? আমি আপনার সাথে কিছুক্ষণ সফর করব। হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, ও মুসা তোমার সম্পর্কে আমি জানি তুমি ঘন কথা কওয়া পার্টি, তুমি ধৈর্য ধরতে পারো না, তোমার মধ্যে অধৈর্যের পরিমাণ বেশি, কাজে আমার সাথে থেকে তুমি বেশিক্ষণ টিকতে পারবা না। মুসা আলাইহিস সালাম বলেন ইনশাআল্লাহ পারবো। ওখান থেকে বের হয়ে আইসে এবার সাগরের পাশ দিয়ে কত দূর হাঁটছে, হাঁটার পরে সাগরের থেকে একটা শাখা নদীর পাশ দিয়ে চলে গেছে, ওই নদীর পাশ দিয়ে হাঁটছে। এবার নদীটা পার হয়ে উপার যার প্রয়োজন আছে, খেয়ালা 2 দরবেশ বুজুর্গ, 2 জন নবী ভালো মানুষ দেখা খেয়ালাই আগেতে কন্ট্যাক্ট করছে, পার হবেন তবে পয়সা দিতে পারবেন না।
পার হবেন পয়সা দিতে হবে। কাজটা ভালো না মন্দ? ভালো কথা না? পার হবেন পয়সা দেবেন না। শুনে মুসা আলাইহিস সালাম বলা আশ্চর্য, এত বড় নদী পার হব, এতে পয়সা নেবে না? লোকটা তো অত্যন্ত ধার্মিক ভদ্রলোক। দুইজন নৌকায় উঠছে, নৌকায় ওঠার পরে মাঝ নদীতে যে দেখে, যে কথাটা বলবো সামনে বেশি আর বলবো না, পিছনে চলে আসবো। যেই কথাটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝ নদীতে যখন দুইজনে গেছে, দেখো ওই নদীর ভিতরে একটা পাখিতে মুখ দিয়া সাগরের থেকে, নদীর থেকে পানি পান করলো। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলছেন, ভাই মুসা দেখেন পাখিটা কি করলো? কয় পানি খাইলো। আপনার বিশ্বাস কতটুক পানি পান করেছে? কয় অনুমান 1 ফোঁটা পানি পান করেছে। আর দেখলাম ঠোঁট থেকে 1 ফোঁটা পানি ঠোঁটের থেকে পড়ে গেছে। খিজির আলাইহিস সালাম বলতেছে, ভাই মুসা, পাখিটা যে 1 ফোঁটা পানি পান করেছে সাগরের থেকে, তাতে গোটা সাগরের থেকে কি পরিমাণ পানি কমে যেতে পারে? মুসা আলাইহিস সালাম কয়, আপনার সাথে আমার থাকা মনে হয় হবে না রে বাপ, ভালো না। কে সমস্যা কি? এ তো কোনো বুকায়ও জিজ্ঞেস করে না। এত বড় নদী সাগর, তার থেকে 1 ফোঁটা পানি বাকিটি খাইছে। এ দুনিয়ায় কোনো কম্পিউটার, কোনো যন্ত্র আছে যা দিয়ে মাপা যাবে সাগরে একটুক পানি কমছে, 1 হাত কমছে, 1 চুল পরিমাণ কমবে? এ জিজ্ঞেস করার কি অর্থ হতে পারে? খিজির আলাইহিস সালাম বলেন, কথা বলবেন না। সফরটার নাম হলো শিক্ষা সফর। আপনাকে শেখানোর জন্য আল্লাহ আপনারে পাঠাইছে, আমারে দায়িত্ব দেশে শেখানোর জন্য। এ জায়গা শেখার কি আছে? কয় এ জায়গা শেখার হলো আপনি জেনে নেন, আপনার 1000 পারা তৌরাতের এলেম আপনার মধ্যে আছে, আর আমার মধ্যে আমার যে এলেম আছে, এইরকম হাজার হাজার নবীদের, শত শত নবীদের মধ্যে যত এলেম আছে, সমস্ত এলেম মিলাইয়া ওই পাখিটায় যে 1 ফোঁটা পানি পান করছে অতটুক পরিমাণ, আর যেই ফোঁটা পানি ঠোঁটের থেকে পড়ে গেছে অতটুকু হলো আমার এলেম। আর গোটা সাগর সমুদ্র সম পরিমাণ পানি হলো আমার আপনার আল্লাহর এলেম। আপনি 1000 পরে তৌরাতের হাফেজ হইয়া আপনি মনে করছেন আপনি সবচেয়ে বড় আলেম। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আপনাকে আল্লাহ সামান্য ইলম দিয়েছেন। ও দুনিয়ার বিজ্ঞানী, হে দুনিয়ার পণ্ডিত, হে দুনিয়ার ডক্টর, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী যারা আছো, যত আবিষ্কার করো আমার আল্লাহর ইলমের সামনে তোমার ইলম একেবারে জাররা পরিমাণ তার চাইতেও কম। ঠিক না? তোমাকে অনেক কিছু আবিষ্কার করার ক্ষমতা দিয়েছি, 5টা জিনিসের কাছে তুমি যাইতে পারবা না। 1 নম্বরে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে কবে, এইটা তোমরা কেউ কইতে পারবা না, তোমরা কেউ বলতে পারবা না দুনিয়া ধ্বংস হবে কবে। 2 নম্বরে কোন মেঘে বৃষ্টি নামবে, এইটা শিওর সংবাদ কেউ দিতে পারবা না, সম্ভাবনা কইতে পারবা, শিওর সংবাদ দিতে পারবা না। 3 নম্বরে কোন নারীর পেটে সন্তান আছে, এটা কেউ কইতে পারবা না, বাচ্চা পেটে আসার পরে মেশিন দিয়ে দেখে বলতে পারো, তবে আমি আল্লাহ বাচ্চা পেটে আসার আগেও জানি ওই মহিলাটার গর্ভধারণ করার ক্ষমতা আছে না নাই, কয়টা কন্যা সন্তান আছে, কয়টা পুত্র সন্তান আছে, নাকি মোটেই নাই, সব জানে কে? ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। যাকে খুশি ছেলে আল্লাহই দেয়, যাকে খুশি মেয়েও আল্লাহই দেয়। জোরে বলেন, ছেলে মেয়েকে দেয়। আবার অন্তর থেকে বলেন, সত্যি কথা বলেন, কে দেয়? না, ভেজাল আছে। ছেলে মেয়ে কে দেয়? ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় বৌতি। আরে হয় তো বেশি বেশি মাই হলি বৌডারে বাড়িউন কে? মাইয়া যদি আল্লাহরই হাত হয় তা বউ মারেন কে? যদি কোনো বেটার বোর বেশি কোনো কোনো মেয়ে হয়, ছেলে না হয়, শ্বশুর শাশুড়ি ও ওই বউডারে কোণঠাসা করে রাখে, সংসারের ভিতর ওর চাপের মধ্যে রাখে, ওরে মোটে চোখ পাইতে দেখতে পারে না। সন্তান হইলে, পুত্র সন্তান হইলে বাপের চাইতে মা খুশি হয় বেশি, কারণ সব সন্তানের ভিতরে সন্তান 2 প্রকার, কন্যা আর পুত্র। কন্যাগুলো বাপের দলে চলে যায়, আর পুত্রগুলো মার দলে চলে যায়। সাংসারিকভাবে একটা রাজনীতি চলে, ঠিক না? একটা দলাদলি আছে না? আপনি আপনার স্ত্রীর গায়ে হাত দিয়ে দেখেন, ছেলেগুলো বড় হলি, ছেলেরা কি করে, ওরা গায়ে হাত দেয় না কিন্তু কথা কমে, আব্বার কোনো বোধ বুদ্ধি নাই। আপনি কি কি বলে আমার মার গায়ে হাত দিলেন? যদি আজকে আপনি আব্বা না হতেন তাহলে দেহায় ছাড়িয়ে দিতাম। আর বেশি মাত্রাগুলো তো বুড়োরে গেটি ধরে তবলিগি হটায় দেয়, ঠিক না?
মাইয়েগুলো কি এর ওই সময় আপনি যদি আপনার স্ত্রীকে মারেন, মেয়েগুলো কি করে? মেয়েগুলো যাই ওর মারে রাগ করে, তুমি বুড়ো হয়ে গেলে বাতাসে বোঝো যে আব্বা একটু খ্যাটখেটিয়ে, তা কোথায় কোথায় অত তর্ক করার কি দরকার? ওরা চলে যায় বাপের দলে আর ছেলেরা চলে যায় মার দলে। সেই মাইয়ে বেশি হওয়ার কারণে তুমি আবার বউরে টর্চারিং করো, তাহলে তোমার ইমান নাই। সন্তান যে আল্লাহ দেয় এ কথা খালি মুখে কয়, এ কথা তোমার অন্তরের কথা না, ঠিক কিনা? যাকে খুশি ছেলে আল্লাহই দেয়, যাকে খুশি মেয়ে আল্লাহই দেয়। তবে এক জায়গায় একটু ওয়াজ করে যাই, খেয়াল করেন। আল্লাহর নবী বলেন, যাকে আল্লাহ তাআলা পর পর 3টে কন্যা সন্তান দান করে, ফাআল্লামাহুন্না ওয়া আদ্দাবাহুন্না, আর মেয়েগুলোকে দ্বীনি ইলম শিক্ষা দেয়, আদব আর ভদ্রতা শিক্ষা দেয়। এরপরে সুম্মা যাওয়াজাহুন্না, এরপরে মেয়েগুলোকে দেখে শুনে ভালো পাত্রের সাথে বিবাহ দিয়া পরের বাড়ি পাঠাইয়া দেয়। ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, এইরকম আব্বার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। কোন হাদিসের মধ্যে আসে নাই পরপর 3টে পুত্র সন্তান হইলে এই ফজিলাত। এই ফজিলাত হুজুর বলেছেন কন্যা সন্তানদের ব্যাপারে। ছেলেও দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ। আবার অনেকে কিছুই দেয় না, বাজা বানায় দেয়। আবার কেউ রে ছেলে দে মেয়েদের জোড়া জোড়া দেয়। কি পরিমাণ হবে? বাচ্চা পেটে আসার পরে তোমরা কম্পিউটার দিয়ে দেখে বলো, এইটার নাম গায়েব বলা না। আমার আল্লাহ জানে, বাচ্চা পেটে আসার আগেও জানে কি হবে কি হবে না, ঠিক না? যদি এইটি আল্লাহ জানায় দিত আগেতেই, মেয়েদের জন্মের সাথে সাথে তাদের ফিটি টিটি কোনো জায়গায় লিখে দিত যে তোমার 3টে মাইয়া 5টা সাল হবে, এরকম যদি লেখালেখি হতো, তাহলে যাদের খালি মেয়ে হবে তাকে গায়ে লেখা থাকতো তোমার 7টা মাই হবে। এই গায়ে যদি কোনো মহিলার গায়ে লেখা থাকতো যে তোমার 7টা মাই হবে, তাহলে ওই মেয়েটারে কেউ বিয়ে হতো। ওই খালি ভাটির বাচ্চা হবে, বাড়ি নিয়ে লাভ নাই, ঠিকই ঠিক না? যদি কোনো মেয়ের বাজা হবে, ছেলে মেয়ে হবে না, এ যদি তার গায়ে লেখা থাকতো, তাহলে কি ওই মেয়েটার বিয়ে হতো? এজন্য আল্লাহ তাআলা তার মারেফাত ভিতরে রাইখা, গোপন রাইখা এটা জানতে দেয় নাই। 4 নম্বরে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একটু পরে কে কি ইনকাম করবা, কে কি কামাই করবা, কে কি খাইবা কেউ কইতে পারবা না। সামনের পর দামি দামি নিজের করা বাজারের দামি দামি মাছ গোছ রান্না হয়ে গেছে, প্লেটে মাখা এনেছেন, লুকমা মুখে দেবেন, এর মধ্যে শুনছেন আর্মিতে বাড়ি ঘিরে ফেলাইছে আপনি, আমলিগির একজন মোটামুটি নেতা, আর কি ভাত গালে যাবে? প্লেট ফেলায় চুয়ে পিছনের দরজা খুলে পায়খানা ছাদের মধ্যে লাভ দিয়ে কোচড়ির মধ্যে পড়ে ডুবো, ওই পাশে উঠে 3 খাল সাঁতরাইয়ে পার হইয়ে বিলির মধ্যে দিয়ে যায়, একেবারে বলা করে যাই উঠবে, ঠিক না? সেই বাড়ি যাই হাবাতি হাবাতি, ছোট বুন্ডে কয় বুন্ডি ভান্তা পানি আসেনি সাইডে দে, অথচ বাড়ি 7-8 প্রকারের রান্না করছেন, আপনার বাজার খাতি পারলেন না। এ রুজিতে আসে না নাই কে জানে? একটু পরে কে কি খাইবেন আর কে কি ইনকাম করবেন কেউ কইতে পারবেন না। 5 নম্বরে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাবে তা বলার কায়দা নাই, তবে মরণ যেখানে আছে সেখানে যাইতেই হবে। ঈদের দিন, ঈদের পরের দিন শুনছেন মনে হয়, ফেসবুকে দেখছেন, আমাদের নদীতে একটা ছেলে মারা গেছে, হাফিজুর মুন্সির ছেলে। বাড়ি তারা কোনোদিন নদীতে গোসল করতে আসে না, আসলেও বছরে 1-2 বার আসে, যুবক মানুষ। তার আব্বার কাছে বলছে, আব্বু নদীতে গোসল করতে যাও, কয় না খালে যায়, হেনে খালে গোসল করি। হাফিজুর ভাই বলতেছিল আমার কাছে, কয় আমি নিষেধ করছি, খালে যাইতে বললাম, খালে গেল না, ও কোন ফাঁকে চলে গেছে নদীতে, যাইয়া জাল মাজায় বাঁধে, নদীর উপার যে জাল খেয়াবে সেই জাল মাজায় বাঁধে রওনা দিছে। পিরাই চলে গেছে 20-20 হাত দূরি থাকতি আমার বাড়ির কাছে নদীর মাদ্রাসার ঘাটে, হাত 20 দূরি থাকতি জালে যে টান দিছে, আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। সাথে যারা ছিল তারাও চেষ্টা করে পারে নাই, পাশের একজনের লুঙ্গি ধরে লুঙ্গি খুলে নিয়ে চলে গেছে, তবুও সে বাঁচতে পারে নাই। এখন কয় যে তুই কেন গেলি, কেন গেলি? কয় এই কেনর কোনো জবাব নাই, ওখানে যেতেই হবে, তার মরণ সে জায়গা আছে। दो चीज़ा दो मीरा कसद जोरे जोर एके आबोदाना देगार खाके गोर। দুইটা জিনিসে মানুষকে গন্তব্যে নিয়েই ছাড়ে, একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি, ওখানে তাকে যাইতেই হবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারেই সামান্য, একেবারে সামান্য। কার কতটুকু হায়াত আছে আমরা কেউ জানি না। যে যতটুকু আজকে পর্যন্ত বেঁচে আছেন, ধরে নেন আপনার আমার নামে এতটুকু হায়াতি বরাদ্দ ছিল, আজকে ফজর পর্যন্ত বাঁচবো বলে কোনো গ্যারান্টি নাই। একটু একটু সাক্ষী দেন, ঠিক কি ঠিক না? কোন বাহাদুর আছেন গোপালগঞ্জে, কোন নেতার মধ্যে বসা আছেন যে আমি ফজর পর্যন্ত বেঁচে থাকবোই? বলেন তো একজন। আজরাইল আমাকে বাড়ির ধারে আসতে দেবেন, আমরা 7 ভাই তাগড়া তাগড়া ডাল সব কিনে দাঁড়ায় থাকবে,
পারবেন? যদি কয় তুই ক যে আমি মরবো না, সকল পর্যন্ত বাইসে থাকবো, খালি ক মুখ দে, তোরে মারবো এই জায়গা ফেলায়, তোর বাড়িও যাই দেবো না, হতে পারে? কাজে এই জায়গাটা বড় বিপদ। এই জায়গা আমরা কেউ জানি না কে কতক্ষণ বাঁচবো জানি না। দুনিয়ার হায়াত একেবারে কম, আখিরাতের হায়াত হলো অরিজিনাল হায়াত। আল্লাহ কাবা ইন্নাদ দারাল আখিরাতু লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের হায়াতই হলো হায়াত। এ যুবক আমার দিক তাকাও, পাগলামি করো না। আসল হায়াত আখিরাত। দুনিয়ার হায়াত আজ আছে কাল নেই। বাপ থেকে যাচ্ছে, দাদা থেকে যাচ্ছে, নানা থেকে যাচ্ছে, মা থেকে যাচ্ছে, সন্তান চলে যাচ্ছে, নাতি চলে যাচ্ছে, পোতা চলে যাচ্ছে, ছোটগুলো চলে যাচ্ছে, বুড়োগুলো রয়ে যাচ্ছে। সমাজে আরো বাস্তবে দেখা যায় বুড়ো মানুষের চাইতে জুয়ান মানুষ বেশি মরে। কতক্ষণ বুড়ো রাজ তো বুড়ো অতি পারতিছে না, বুড়ো আর আগেই শুয়ে পড়তিছে। দুই একটা বেশি বুড়ো হয়ে গেছে, যা তা উজোয়ও না ভাইটও না, গাতি দড়ি পড়ি রয়েছে। তাকে নামে কত জালালি খতম পড়াই, তা মরেও না বাঁচেও না। কিন্তু টপাটপ করে যুবকরা মরে সাপ হয়ে যাচ্ছে। তুমি কখন মারা যাবা কেউ জানো না, কিন্তু অনাদি অনন্তকালে শান্তি আর শাস্তি সেই জগতের জন্য যাহা কামাই করবা এখান থেকে এইটাই আমার আর তোমার সঙ্গে যাবে, এছাড়া আর কিছু যাবে না। ধন দৌলত টাকা পয়সা যা কামাই করেছি একজন মানুষও বলতে পারবে না, যদি প্রত্যেকের পাট পাট করে আমি আলাদা করে অডিট করি, একজন মানুষ অডিটে জবাব দিতে পারবেন না। ইনকাম যেদিন থেকে শুরু করছেন সেদিন থেকে আজকে পর্যন্ত কত টাকা কে ইনকাম করছেন বলতে পারবেন? পারবেন? কেউ পারবেন না। আর যা ইনকাম করছেন সব টাকা রাখতে পারছেন তাও কইতে পারবেন না। ইনকাম করছেন খরচ হয়ে চলে গেছে। সামনে যা ইনকাম করব তাও জানি না, আর যা ইনকাম করব তাও রাখতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, দুনিয়ার থেকে ভালো মন্দ যাহা ইনকাম করবা আমার কাছে পাঠায়া দিবা, ওইটা তুমি সময় মতো পাইয়া যাবা। সব সময় মতো আমার কাছে, একটুও কম হবে না। এখন এই অল্প সময়ের ভিতরে হায়াত কম কামাই বেশি, সময় কম কামাই বেশি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে এবং তা আমার সাথে যাবে। একটু কোন সুবহানাল্লাহ। সব উম্মত জান্নাতে যাবে এবং হুজুরের সাথে যাবে। আপনারা খুশি না? হ্যাঁ, বেহেশতে তো যাবই, সাথে যাব নবীর সাথে। 8টা জান্নাতের মধ্যে ফেরদাউস সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত, আর নবী যাবেন জান্নাতুল ফেরদাউসে। তাহলে নবীর সাথে যারা যাবে তারাও জান্নাতুল ফেরদাউসে। আপনারা ফেরদাউসে নুজুলা, কুরআন শরীফের ভিতরে অনেক জায়গা আছে, আপনাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ভিতরে মেহমানদারি হবে। মৌলানা বলছে না, হযরত আইয়ুব আলাইহিস কি বলে, হযরত দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করে শোনাবে, হুজুর আলাইহিস সালাম ইয়াসিন শোনাবে, আল্লাহ পাক সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবে। এই মাহফিলের ভিতরে তেলাওয়াতের পরে সমস্ত জান্নাতীরা আল্লাহর কাছে অনুমতি চাইবে, আল্লাহ তেলাওয়াত শুনলাম, তাহলে এখন যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার মাহফিলে এসে একটু তবারক না খাইয়ে খালি মুহি চলে যাবে, এটা কেমন হয়? মাহফিলের শেষে বিভিন্ন জায়গায় তবারক দিচ্ছে তোমাকে দুনিয়ায়, তা আমার জান্নাতি মাহফিলের মধ্যে তবারক না খেয়ে চলে যাবে, এটা কেমন দেখাবে? একটু তবারক হবে তোমাদের জন্য। জি আল্লাহ তবারক নেব। তো আল্লাহ পাক ওই জায়গা আপনাদেরকে এই কোরআনের মাহফিলে বসে তবারক খাওয়াবেন। এক একজনের সামনে তবারক বিতরণের জন্য আসবে 72 জন করে হুর। এ হুররা খাবার দিয়ে চলে যাবে আলাদা করে গোডাউনের মধ্যে, তা না, যার জন্য যেই 72 জন হুর আসবে ওই 72 জন ওই লোকের বউ হবে, স্ত্রী হবে। সুবহানাল্লাহ, ভাঙ্গাচুরা হয়ে গেছে। কি কম হয়ে গেছে বলে বলল না? মেলা 72 জন বউ বয়তে আপনি সুবহানাল্লাহ করতে পারতেন, বয়তে যে আমাকে বাড়ির ভাষায় একজন 2 বিয়ে হচ্ছে, 2 বর দাপটে, সে লোক বাড়ি থাকতে পারে না, 12 মাস কাল চিল্লে। তাই জান্নাতি স্ত্রীদের ভিতরে কোনো গ্যাঞ্জাম হবে না, কোনো মারামারি নাই, দাঙ্গা হাঙ্গামা নাই, সবাই খুশি থাকবে। কাজে 72 জনে ভয় নাই, খালি 72 জন না। এরপরে জান্নাতে যাওয়ার পরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবে এক একজন জান্নাতি পুরুষ। আল্লাহু আকবার, 1000 করে বিয়ে করবে। ও বোর অভাব হবে না, ও জায়গা চাইরে নাও দেন মহরে টা দেওয়া লাগবে না, বিয়ের বাজারও করা লাগবে না, বউরে কামাইরে খানও লাগবে না, 1000 করে বিয়ে করবেন। বলি সুবহানাল্লাহ। তো এই 72 জন করে হুর। মহিলারা আবার মনে মনে রাগ হচ্ছে যে উনরা 72 জনের পারে, আমাকে কয়টা তা তো করলো না। এক একজন মহিলা কয়টা স্বামী পাবে তা তো একটা দরকার আছে না? তা দরকার নাই। দুনিয়ায় যেমন একজন মহিলা একাধিক স্বামী গ্রহণ করা বদনাম,
একজন পুরুষের 4টে বিয়ে করলেও 4টে বিয়ে অনুমতি আছে, 4টে তো করতে পারবে না, কি বলেন? একজন পুরুষের 4টে বিয়ে করতে পারবে। কয়টা বিয়ে? 4টে বিয়ে করতে পারবে। 4টে বিয়ে করতে, 4-এর বেশি একসাথে রাখতে পারবে না। তো মহিলারা যত বড় শক্তিশালী তসলিমা নাসরিন হোক আর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোনো নুচ্ছ মহিলা হোক, শরিয়াতে, ইসলামী শরিয়াতে কি তাকে একাধিক স্বামী গ্রহণ করার অনুমতি আছে? আছে। পুরুষরা যদি 4টে বিয়ে করে জায়েজ আছে, তবে সমাজে একটু কয়ে যায় ফাঁকে ফাঁকে, দিক তাকান, সমাজে যদি কোনো পুরুষ একাধিক বিয়ে করে, তার আগের বউটা তো রাগ হয়ই হয়, সাথে প্রতিবেশীরাও ওই পুরুষটারে খুব ঠাট্টা করে, চরিত্র ভালো না, দিয়ে নাই এক বউতি ভরান ভরে না, নুসু আবার 3টে বিয়ে মারাইছে। এই বাংলায় কয় না, এগুলো কয় না? একাধিক 4টে বিয়ে করিয়া স্ত্রী হিসেবে ব্যবহার করা হারাম না হালাল? একটা একাধিক বিয়ে করলো না, খুব লোকটা ভালো, একটা বউ নিয়ে থাকলো, বিভিন্ন প্রয়োজনের সময় বউরে পালো না যায়, আর এক বাড়ি যে ধরা খাইয়ে জুতোর বাড়ি খেলো, এটা ভালো? বিয়ে দুটো করলো না, আকাম করে করে ধরা খাইয়ে জুতোর বাড়ি খায়, এ লোকটা ভালো, এ লোকটা খারাপ না। আর একটা লোক 4টে বিয়ে করে চরিত্র নিয়ে স্ত্রীর ভিতরে থাকলো, সীমাবদ্ধ থাকলো, এই লোকটার চরিত্র ভালো না, এই বলে আমরা তারা ঠাট্টা করি, এই বলে আমরা ব্যঙ্গ করি। এটা দারুণ শরীয়ত বিরোধী কথা, যে একাধিক 4টে বিয়ে করছে। যদি আল্লাহ তাআলা তাদের তৌফিক দেয়, সুযোগ দেয়, কেন করবে না? 4টে গুণ থাকলে বিয়ে করতে পারে 4টে। কয়টা? 1 নম্বরে শারীরিক অবস্থা ভালো থাকতে হবে। খেয়াল করেন, শারীরিক অবস্থা মানে মোটা সোটা এরকম ভিডিও বুড়ো না, অনেক মোটাকে কিছুই নাই, কি নাই তা ক্ষতি গেলাম না, কিন্তু শারীরিক অবস্থা ভালো আছে। 1 নম্বর, কিছুক্ষণ বসে থাকার পরে উঠে দাঁড়াইছে, সোহে গোনো টিবরি মারে, আমি নূর দেখতেছি, সোহে জুনি জলে উনি নূর দেহে, তোমার হাড়েরও মগজ শুয়ে গেছে, তুমি 2 বিয়ে না, তাড়াতাড়ি তুমি কাজু বাদাম খাও বাঁচতে চাও যদি। 1 নম্বরে শারীরিক অবস্থা ভালো থাকতে হবে। 2 নম্বরে ইনকাম সোর্স ভালো থাকতে হবে। বউ পালা হাতি পালার চাইতে কঠিন, ইদানিংকালে আরো বিপদ। আমাদের ছোটবেলায় আমার মা বলতো, বাবা বউ পালা হাতি পালার চাইতে কঠিন। আর এখন তো দেখি মাশাআল্লাহ, স্বামীতে ভ্যান চালায়, বউরে 2800-3000 টাকা দামে 3 পিস কিনে না দিলে উনি পড়তে রাজি না। আর ষোলো প্রসাধনী ইত্যাদি তো আছেই আছে, কত কঠিন। আমাকে মা চাষিরা আগে নাড়া কাটিয়ে জাল দিত, মুরব্বীরা কথা কর না কে, 8 10 আছে লক্ষ্মী দিকে আর আমন ধানের নাড়া এনে তুতেন না বাড়ি, তাই কাটিয়ে কাটিয়ে একটু করে তাই দিয়ে জাল দিত না। এর নাকি সে নাড়া কাটাকাটি আছে? আমাদের মা চাষিরা নিজেরা কুড়োল দিয়ে চলা ভাড়িয়ে রান্না করতো, আর এখন সব অটো হয়ে গেছে, মহিলা সব অলস। রাইস কুকারে ভাত হবে, প্রেসার কুকারে তরকারি হবে, গ্যাসের চুলে রান্না হবে, জাবা খরিদ করে কারবার নাই। উঠোন লেপের ধান শুকানো লাগতো, এখন উঠোনও পাকা হয়ে গেছে। ঘর লেপা লাগতো কাঁচা ঘর, তা হয়ে গেছে পাকা। খেতা সেলাই করা লাগতো, তা 150 টাকা দামের কম্বল, 150 টাকা দামের কম্বল। সিজন আসলে এবার ল্যাপ সেলাই করা লাগতো, তা পাওয়া গেছে দামি দামি কম্বল, আর সে ল্যাপের দোকানেতে ল্যাপ কিনে আনা যায়, ঠিক কিনা? খেজুরি বাটি বুনোয় ব্যবহার করা লাগতো, 250-300 টাকা দামালি প্লাস্টিকের বাটি। কি লাগতেছে? কোনো কাজ আছে বিটিকে? ধান সেদ্ধ হয়ে খাইতে কষ্ট হবে, তা ধান বেশি বেলায় দিয়ে চাল কিনে নিয়ে এসে অটো হয়ে গেছে সব, যার আগে অজ্ঞ। আমি তো আর আসতেছি না, আজকে সারি যেতে পারলি। বাস্তব যেটা, সত্য কথা বলেন, সর্বদিক দিয়ে রিটায়ার্ড হয়ে গেছে সাংসারিক কাজকাম থেকে। পাতা সুরা নাই, লাকড়ি গুছানো নাই, চুলোয় জাল দেওয়া নাই, গরম কিছু করার করি নাই। সব শীতকাল আসলে আগে মাছাছিরা মুড়ি বাঁচত না, মুড়ি না আগে হলে উড়ুম বাঁচত, ঠিক আছে না? নাই এই আমের গুণ আসলে আমের সময় একবার উড়ুম বাঁচত, উড়ুম বাজাবাজি আছে। এখন সব প্লাস্টিকের মুড়ি কিনে খায়, সব অটো হয়ে গেছে। মহিলাকে কোনো কাম নাই, কাজ নাই, শুধু মোবাইল আর টেলিভিশনের এই একটা কাজ বাহি আছে, ঠিক না? অলস হয়ে গেছে, সব অলস হয়ে গেছে। বলতে বলতে সরে চলে এসেছে অনেক দূরে। আল্লাহু আকবার। তো দোস্ত, এখন মা বোনরা তাদের একাধিক বিয়ের দরকার নাই, শরীয়তে তাদের জায়েজ নাই। তারা দুনিয়ায় যেমন এক স্বামী পাইয়া খুশি থাকবে, জান্নাতের ভিতরে তার স্বামী 1000 বউ পাইলেও দুনিয়ার এই বউটা এই সমস্ত স্ত্রীদের উপরে লিডার, নেত্রী হয়ে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। তারা তাতেই সন্তুষ্ট থাকবে, বেশি স্ত্রী তারা, স্বামী তারা চাবে না। পুরুষরা পাবে এরকম। এখন সব জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ওই কোরআন তেলাওয়াতের মাহফিলের মধ্যে বসাইয়া আল্লাহ তাআলা 72 জন করে হুর, প্রত্যেকের হাতে 2টা করে ট্রে, এক এক ট্রের ভিতরে 70 প্রকারের খাবার,
তো 144 গুণ 70 কত হয়? 1000-এর উপরে আইটেম খানা আপনার সামনে দিয়ে আল্লাহ পাক বলবেন কুলু, খাও। এর ভিতরে পানিও আছে, শরবত আছে, মধু আছে, দুধ আছে, অশ্রবু, আর পান করো। আপনি কিছু না খেয়ে পান না করে এ সব প্লেট দস্তারখান সামনে অভিমান করে মুখ বন্ধ করে বসে থাকবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ফাহাল বাজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি যা দেব বলে ওয়াদা করেছে আমার মাওলানা নাসির তোমাদের ইসে করপাড়া মাহফিলে বলে আসছিল এই আমি দেব, সেই সমস্ত আইটেমের খাবার আছে কিনা দেখো। কম আছে যে খাচ্ছ না? সবাই বলবেন আল্লাহ খাবারের আইটেমে কম আছে তা বলছি না, একটা জিনিস কম আছে। আল্লাহ পাক বলবেন কি কম আছে বলো? আমাদের ওখানে হুজুর বলেছিলেন, তুমি নাকি বলেছো হাদিসে কুদসি ওয়াসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা রেখেছো বান্দা আমার জন্য, এর প্রতিদিন আমি হাদ্দে দেব। আল্লাহ এ সব খাবার তো হুররা দিয়ে গেল, তোমার হাত খান কো? তুমি হাদ্দে না খাইলে খাবো না, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাদ্দে খানা খাওয়ার জন্য সব ব্রেক করে বসে রয়েছে, তোমার হাদ্দে না দিলি খাবো না। আল্লাহকে ভালো কথা মনে করছিস, এখনই হবে। এবার ওই খানার ভিতরে জান্নাতি রুটি থাকবে আর জান্নাতি মাছের কলিজা ভুনা থাকবে। এই জান্নাতি রুটি আর জান্নাতি কলিজা ভুনা দিয়ে জিয়াদাতু কাবিদি মিনাল হুতিল জান্নাহ, জান্নাতি মাছের একটা মাছের কলিজার এক পাশে একটু টিউমারের মতো বেরিয়ে গেছে, ওই টুক কাটিয়ে ভুনা করিয়া আল্লাহ তাআলা জান্নাতি রুটি দিয়ে নেলা বানাইয়া লুকমা বানাইয়া ওই মজলিসে সব জান্নাতির মুখে একবারে উঠাই দেবে। সবার মুখে আল্লাহর হাত, সবার মুখে আল্লাহর হাত। কয় যে আল্লাহর হাত কি কয়? সবার মুখে আল্লাহর হাত, আল্লাহর এত হাত কয়তে আসবে? আপনি আজকে আকাশে তো চাঁদ ডুবে গেছে নাকি জানি না, আকাশে যখন সূর্য থাকে, আকাশে সূর্য থাকে, সূর্যটা কয়টা? সূর্য কয়টা? আপনি আপনার থেকে তাকাইলে আপনি দেখেন কি না সূর্যটার পাওয়ার আপনার উপরে পড়ে? তাহলে তো আরেকজনের উপরে পড়ে না। হ্যাঁ, একটা সূর্য কয়জনের সূর্য দেবে? তো এই একটা সূর্য আল্লাহর সৃষ্টি, সে যদি সমস্ত মানুষের জন্য যার যার তার হয়ে যেতে পারে, আমার আল্লাহ পাক সূর্যের সৃষ্টিকর্তা, আমার আল্লাহর হাত সকলের মুখে একই টাইমে যার যোগ্যতা রাখে কি রাখে না? সবার মুখে জান্নাতি খানা, সবার মুখে জান্নাতি খানা। এই খানা ওই জায়গা খাবেন কারা? গত রমজানে যারা রোজা রাখছেন তারা। বলেন না সুবহানাল্লাহ। রোজা রাখছিলেন তো সবাই? রমজান মাসে যারা রোজা রাখছে তারা ওই ইফতারি খাবে, যারা রোজা রাখে নাই তারা খাবে না। রমজান মাসে আপনাদের এলাকায় মসজিদে কি গণ ইফতারি হয়েছে নাকি? হ্যাঁ, মহল্লা ভিত্তিক গণ ইফতারি হয় না? যারা রোজা রাখে তারা তো খায়, কিছু কিছু আছে বেরোজাদেরও খায়, আছে না? রোজাদাররা অত ভাব নেয় না, তারা তো রোজাই তাদের চেহারা বোঝা যায়। কিন্তু যারা রোজা রাখে না আবার ইফতারি খাওয়ার জন্য করে, ওরা আসরের পরে এমনভাবে ব্যক্তি ধরে ওখানে 2-3 দিন ধরে রোজা। আশাইল গাছ বাগান সহ একটা ভেঙে নিয়ে আসে, এই মেশাক গুনে চোখ উড়ই মেশাক ঘুরাই মেশা করে, আর ওই জায়গায় যে গনে গল্লি দেয়, আছে না নাই? 5-6 দিন এইভাবে খাইছে। আর ওর খাওয়ারও যারা রোজা থাকে তারা কিন্তু প্রথম লোকমা মুখে দেওয়ার পরে আর চাহিদা থাকে না। কিন্তু ওরা যারা দিন ভরে খাইছে ওরা ওই সময় জম্মের গেলা গেলে আশের মতো চাবায় না, খালি গেলে আর গেলে। ও খেয়াল করে যে এই 2 প্লেটে বইছে কেরা, 2 জন দুর্বল যে 2 প্লেটে বইছে, ওর মাঝখানের প্লেটে যে বসে জানে যে ওই 2 জন খাই পারবে না, আমারে দিয়ে দেবে। এরকম কিছু আছে না কুজলো? 5-7 দিন পরে যখন প্রমাণ হয়েছে যে এই কটা রোজা ছাড়া খাতি আইছে, প্রমাণ হলিপারা তাদের অবস্থা কি হয়? অপমানিত শেষ আছে কথা বলেন। এই তুই রোজা থেকে যে খাতি আসিস, বেয়াদব কোথাকার, সুসো কোথাকার, ইত্যাদি কোথার গালি তুই তার ঘেটি গুল্লিতে বেরোয় দিতে। তাহলে আপনারা যারা ওই ময়দানে বসে আল্লাহর সামনে বসে ইফতারি খাবেন, আল্লাহর হাতের খানা খাবেন, এক শ্রেণীর বেরোজাদারি যারা দুনিয়ায় রোজা ছিল না, তারা ওই জান্নাতি খানার গিরান পাইয়া ওই জায়গায় দিয়ে পাইতে ঘুরতে যাবে, বারবার নাক টানে সুসোর মতো। রাত্রি ঘরে যদি ভালো খাবারের ইন্তজাম হয় তাহলে সবাই খেয়ে দিয়ে চলে গেছে, মা থালবাটি গুছায়, মহিলা থালবাটি গুছায়, এর ভিতরে ঘরের কি কয় নিচে দিয়ে যদি ফাঁকা থাকে, থিয়েটির নিচে যে ফাঁকা থাকে, ওই জায়গাতে সুসোট হয় না, সুসোট হয়ে থালবাটির মধ্যে ঢুকে খুসখুস করতে তালে তাই মা মোটে থালবাটি দিয়ে সাফ করতে পারতেছে না। ছোট ছেলে ডাক দিছে, নান্টু এখন মুগুর নিয়ে দি, নান্টুরে ডাকে কয় এনে দাঁড়া, শেষা বাড়ি দিবি সুসোরে। নান্টু সুসোরে বাড়ি দিতেছে, থাল ভেঙে ফেলে দিতে 3 দিন। তো ওই জায়গা যেমন সুসরে শেষা বাড়ি দেয়, সুসো মারছে, থালও ভাঙছে। এই বেরোজাদেররা ওই জায়গাতে যখন সুসো করে ঘুরে বেড়াবে, আল্লাহ তাআলা ৭০ আলফা মালাকিন ৭০,০০০ ফেরেশতা নামায় দেবে। অফি কুল্লি আইদিহিম শাওতুন, প্রত্যেকের হাতে একটা লাঠি থাকবে। ৭০ জিরান, এই লাঠি লম্বা হবে ৭০ গজ। এই লাঠিটা কোনো বেতের লাঠি আর চাবুক আর বাংলাদেশি বাঁশের লাঠি না, মিনান নার, ডাইরেক্ট আগুনের লাঠি।
ডাইরেক্ট আগুনের লাঠি দিয়ে 70,000 ফেরেশতাদেরকে দাঁড় করে দেবে। যে কয় সুসু এই জায়গার নাক টানতে টানতে আসবে, শেষা বাড়ি দিবি। রোজা না থাই আবার এই জায়গার ইফতারি খাতে আইছো সুসু। গত রমজানে ফেল করছি, এই পুরস্কারের হাত থেকে বঞ্চিত হয়ে গেছি। যারা রোজা রাখেন নাই, আল্লাহে যদি আগামী রমজানের আগে মারা যান, তাহলে আপনার কিন্তু এই সুসো মারা শেষা খাতে হবে। এখন থেকে দোয়া করেন, আল্লাহ বিগত যে ভুল হয়েছে আমি ওই দিন তোমার হাতের ইফতারি খাবো, বলেন আমিন। রাজি আছেন তো? ইফতারি খাওয়াবে কে? আল্লাহ হাত দিয়ে খাওয়াবে, আল্লাহর হাতের ইফতারি খাবেন, মজাই আলাদা। এক তো জান্নাতিক ইফতারি, 2 নম্বরে আল্লাহর হাতের ইফতারি। এই ইফতারি আপনি খাবেন, এইটা লোভ যদি থাকে এখন প্রতিজ্ঞা করেন, আল্লাহ তুমি কমপক্ষে আগামী রমজানটা আমাকে নসিব করো। রোজা রাহার বাইতে আমিন করলো না, দেখছেন? আগামী রমজানে রোজা রাখবেন তো নিয়ত। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহ হায়াত বাড়াইয়া দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। আল্লাহ তুমি আগামী রমজানে রোজা রাখার তৌফিক দাও, জান্নাতের ওই মাঠে বসে তোমার হাতের ইফতারি খা নসিব করো, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আপনাদেরকে মেহমানদারি করবেন। চলে গেছে রমজান মাস, চলে গেছে রমজান মাস, ইনকামের মাস চলে গেছে। এখন অল্প একটু হায়াতের ভিতরে এই যে জান্নাতে খানাটা খাবেন, এই জান্নাতের নাম ফেরদাউস। জান্নাতের নাম কি? ইন্নাল্লাযীনা, আমি বলি দলিল দেই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এই দিন মেহমানদারি হবে, নুজুল মানে মেহমানদারি, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হবে। কোন জায়গায়? ইয়ারিসুনাল ফেরদাউস, আপনারা হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আপনার মেহমানদারি হবে। নবী পাক বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতুল ফেরদাউসে আমার সাথে যাবে, আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবে, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। শুধুমাত্র ইল্লা মান আবা, যারা আমার সাথে জান্নাতে যাবে ঘোষণা তো শুনলে এক শ্রেণীর উম্মত তারা জান্নাতে যাবে না, তাদের নাম হবে আবা। খেয়াল করি, খেয়াল। আমার সাথে সব উম্মত জান্নাতে যাবা, শুধু জাহান্নামে যাবা তারা, যাদের নাম হবে আবা। কি নাম? কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কিরাম বললেন, ওগো নবী, আমার নাম আবু বকর, হাযা ওমর, হাযা ওসমান, হাযা আলী, হাযা বিলাল, হাযা সুহাইব, হাযা আম্মার। এ তো সব সাহাবার আলাদা আলাদা নাম আছে, আমাদের উপস্থিতি কাহারও নাম আবা না। আবা নামের উম্মত দুনিয়ায় কি কেউ আছে? হুজুর বলে হাজার হাজার লক্ষ লক্ষ আবা নামের উম্মত হবে। ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবা নামের কারা, কাদের নাম আবা হবে? হুজুর বলেন, মান আতা আনি, আমার দিক, মান আতা আনি, যারা আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ব্যক্তি জীবনের বডিটাকে আমি রসুলের বডির মতো তৈরি করবে, আমার বডির সাথে তার বডির মিল, আমার চুলের সাথে চুলের মিল, আমার দাড়ির সাথে দাড়ির মিল, আমার মোষের সাথে মোষের মিল, আমার পাগড়ির সাথে পাগড়ির মিল, আমার টুপির সাথে টুপির মিল, আমার পোশাকের সাথে তার পোশাকের মিল। এইভাবে বডিটাকে 1 নম্বরে সাজাইবে, বডির ভিতরে ইসলাম তৈরি করবে। 2 নম্বরে আমার পরিবারের মতো পরিবার বানাবে। আমার বউ বাচ্চা, কখনো আমার মেয়েরা যায় না মার্কেট করতে, তোমার বউ বাচ্চা গোপালগঞ্জ মার্কেট করতে যাইতে পারবে না। আমার বউ বাচ্চা বেপর্দা করে না, তোমার বউ বাচ্চা যাই বেপর্দা করতে পারবে না। আমার মক্কায় কাফেরদের বড় বড় অনুষ্ঠান হয়, একটা অনুষ্ঠানে আমার বউ বাচ্চারা যায় না। তোমার পরিবারও হিন্দুদের কোনো অনুষ্ঠানে যাবে না, দুর্গা পূজায় যাবে না, লক্ষ্মী পূজায় যাবে না, সরস্বতী পূজায় যাবে না, কালী পূজায় যাবে না, ওড়াকান্দি যাবে না, হিন্দুদের কোনো মেলায় যাবে না, দুনিয়ার কোনো নোংরা আড্ডায় যাবে না। আমার পরিবার নামাজি, তোমার পরিবার নামাজি হতে হবে, এমন করে পরিবারটা আমার সাথে মিল করাইতে হবে। 2 নম্বরে আমার অর্থনীতির সাথে তোমার অর্থনীতির মিল হবে। 3 নম্বর, আমি সুদ খাই না, তুমি খাবা না, আমি ঘুষ খাই না, তুমি খাবা না, আমি চুরি করি না, তুমি করবা না, আমি ডাকাতি করি না, তুমিও করবা না, আমি গাঁজা বেচা টাকা খাই না, এবা বেচা টাকা খাই না, আমি হিরোইন বেচা টাকা খাই না, আমি আলঠেলা জমির ফসল খাই না, আমি পরের জমির জাল দলিল করি না, আমি টোন মারিয়ে খাই না, আমি মন মারিয়ে খাই না, আমি রাস্তার কন্ট্রাক্টরি মাল মারিয়ে দিয়ে ওই রাস্তাকে দুর্বল